পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকল নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। অনেক নবদম্পতি জানতে চান যে তারা বিয়ের পর কখন প্রথম বাচ্চা নেবেন বা নেওয়ার চেষ্টা করবেন। আবার অনেকে জানতে চান যে একটি সন্তান নেওয়ার কতদিন পর আরেকটি সন্তান নেওয়া উচিত। আজ আমরা সেসব বিষয়ে কথা বলবো। বিয়ের কতদিন পর সন্তান নেওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দেওয়ার আগে আমাদের জানতে হবে স্বামী এবং স্ত্রীর স্বাস্থ্যগত বা শারীরিক কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে স্ত্রীর মাসিক কেমন হয়ে থাকে, মাসিকের সময় তীব্র ব্যথা হয়ে থাকে কিনা, এবং তার পরিবারে বা বোনদের মাঝে বন্ধ্যাত্বের কোনো ইতিহাস আছে কিনা, এবং তার আল্ট্রাসোনোগ্রাফ করে আমরা দেখব তার পলিসিস্টিক ওভারি আছে কিনা, এন্ডোমেট্রিওসিস আছে কিনা, বা জ্বরে বা ওভারিতে কোনো টিউমার আছে কিনা। যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে ওনারা 2 কি 3 বছর পর সন্তান নিতে পারেন। আর যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে খুব দ্রুতই তাদের সন্তান নেওয়া উচিত বা নেওয়ার চেষ্টা করা উচিত। আবার অনেকে জানতে চান একটি বাচ্চা হওয়ার কতদিন পর আরেকটি সন্তান নেওয়া উত্তম। একটি বাচ্চা থেকে আরেকটি বাচ্চার মাঝখানে যে সময় আমরা সেটিকে বার্থ স্পেসিং বলে থাকি, এই সময়টি 2 থেকে 3 বছর হওয়া উচিত। মানে একটি বাচ্চা, সে বাচ্চাটি নর্মালি হোক বা সিজারি হোক, তার থেকে 2 থেকে 3 বছর, কমপক্ষে 2 বছর পর আরেকটি সন্তান নেওয়া উচিত। দুটি সন্তানের মাঝে এর চেয়ে কম সময় গ্যাপ থাকলে মা এবং সন্তান দুজনেরই অপুষ্টি সহ নানান স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। সকল বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।